মাদারীপুরে আশঙ্কাজনক হারে বেড়েছে ইজি বাইক ও ৩ চাকার ব্যাটারি চালিত ভ্যান ছিনতাইয়ের ঘটনা। যাত্রী বেশে ছিনতাইকারী চক্র চালককে হত্যা করে ভ্যান ছিনিয়ে নিচ্ছে। এমন ঘটনা বেড়ে যাওয়ায় ৩ চাকার গতির জীবনে ঘটেছে ছন্দপতন। আতঙ্কে দিন কাটছে ভ্যান ও ইজি বাইক চালকদের। ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মাদারীপুরের শিবচর বড় উপজেলা। উপজেলার পদ্মা নদী বেষ্টিত ইউনিয়ন রয়েছে ৪টি। প্রায় প্রত্যেক গ্রামেই রয়েছে পাকা সড়ক। ঘর থেকে বের হয়ে কোথাও যেতে হলে এখন সাধারণ মানুষের একমাত্র বাহন ব্যাটারি চালিত ৩ চাকার ভ্যান ও ইজি বাইক। এই উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর একটা অংশ অন্যান্য পেশার পাশাপাশি ভ্যান ও ইজি বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। যাদের ইজি বাইক কেনার সামর্থ্য নেই তারা ভ্যান চালিয়ে রোজগার করেন। বিশেষ করে গ্রামের দরিদ্র শ্রেণীর আয়ের সহজ পথ এই ভ্যান গাড়ি। সম্প্রতি শিবচরের পাঁচচর, কাঁঠালবাড়ি সহ আশপাশের এলাকায় যাত্রী বেশে ভ্যান ছিনতাই এবং চালককে হত্যার ঘটনা বেড়েছে। ভ্যান ছিনিয়ে নিতে চালক হত্যার এই নৃশংস ঘটনায় উদ্বেগ এবং আতঙ্ক দেখা দিয়েছে চালকদের মধ্যে। চলতি বছরের গত ৮ মাসে চালককে হত্যা করে ভ্যান ছিনিয়ে নেয়ার একাধিক ঘটনা ঘটেছে। এর মধ্যে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার হয় ভুট্টা ক্ষেত থেকে, আরেকজনের রেল লাইনের পাশ থেকে। কাঁঠালবাড়ি এলাকায় এক বয়স্ক ভ্যান চালকের মরদেহ পাওয়া যায় সড়কের পাশের কাশবনের ভেতরে। সবশেষ ১২ দিন নিখোঁজ থাকার পর মাতবরের চর এলাকার মিজান শেখ নামের এক ভ্যান চালকের মরদেহ মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করে পুলিশ। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চোখে মুখে হতাশা পরিবারগুলোর। এছাড়া চলতি মাসে জেলার রাজৈর উপজেলাতেও চালককে হত্যা করে অটো ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। জীবিকার একমাত্র বাহন ছিনিয়ে নেয়ার ক্ষেত্রে জীবন চলে যাওয়ার ঘটনা বাড়িয়েছে উদ্বেগ আর আতঙ্ক। ফলে অপরিচিত যাত্রী উঠানো সন্ধ্যা বা রাতে চলাচল কমিয়ে দিয়েছেন ভ্যান চালকরা। এতে কমেছে রোজগারও। রাস্তায় আমরা গাড়ি চালাই, আগে চালাইতাম সকাল থেকে একেবারে রাত ১২টা পর্যন্ত, কিন্তু এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার দিনও এক হিসাবে নিরাপত্তা নেই। যেখানে যে ওখানে মারামারি ধরধরি, যেমন আমাদের ব্যানা লাগে জবর বিলা গাড়ি নিয়ে যায়। আমার বড় বাইরে মনে করেন এর ভিতরে যে দেওয়ানকান্দি স্টানে না, দেওয়ানকান্দি স্টানে আমার বাইরে মায়েরা গাড়ি করে লিয়ে গেল গা। আমার ভাই মানে একেবারে কে কোয়ানে যে আমার ভাই বাঁচতো। এরপর আমার ভাই এখানে আমাদের আল্লাহ করলে আছে। আমার ভাই পাগল টাইপের ব্যান চালায় এখন মনে করেন সন্ধ্যার পরে আমরা গাড়ি চালাবো, সন্ধ্যার পরে গাড়ি চালাতে পারি না। আমাদের নিরাপত্তা নেই, গাড়ির নিরাপত্তা নেই। এই জন্য চীনা মানুষ হইলে, এলাকার মানুষ হইলে আমরা যাত্রী উঠাই, আর নইলে উঠাই না। গানের কোনো নিরাপত্তা নেই কাকা। এই যে রাত হলে সন্ধ্যে লাগলে আমরা গাড়ি বন্ধ করিয়া বাড়তে যাওয়া লাগে। আগে রাত ৮টা 10টা পর্যন্ত চালাইতাম। এখন তো ধরেন এই যে ব্যান ছিনতাই করে মানুষ এই সাধারণ একটা ব্যানের জন্য জবাই করে নিয়ে চলে যায়। ২-৩ দিন আগে আর কি চৌধুরী মাহমুদ চৌধুরী চেয়ারম্যান, তার বাড়ির পাশে একটা ব্যানার গলা কাটা লাশ পাইছে। এইভাবে মানুষ যদি এরকম মানে মানুষ মরতে থাকে, মানুষ যদি একটা সাধারণ ব্যানের জন্য মানুষ যদি গলা কাটে লয়ে জায়গা, তো মানুষ কি করবে? মানুষ তো মানে সন্ধ্যার পরে তো মানুষ ঘর থেকে বের হবে না। ছিনতাই চক্রের হোতাদের আইনের আওতায় এনে বিচারের দাবি স্বজনহারা ভুক্তভোগীদের। আমার কোনো নাই, সহায়তা নাই, মুখে ফেলে চল, মুখে ফেলে কি করব? আমি সরকারের কাছে অনুবাদ চাই। আমার স্বামীরা যারা মারছে তাকে আমি ফাঁসি চাই। আমার ছোট বাচ্চা আছে, সে এখন ধরো খায় না, বাপ ছাড়া কি করে না। নিরু হলো সোজা মানুষ। ওর ভ্যানটা একবার বানাই দিছে, নিয়ে গেছে, আবার বানাই দিছে, আবার নিয়ে গেছে, আবার ফিরিয়ে এইবার ভ্যানটা নিয়েই আমার ফুলাটারে গোপ কাপ করে হারাই দিল। যে আমার ফুলাই কোনো দোষ না, বাইতে মন গেল ভাত না খাইয়া কোনো মা ইয়া ভাত খাওয়ান। এই সন্তান আমার রাত যায় দিন যায় না, এই সব মানুষ দিছেই আছে, পায় না কোনো হানে। আরে আমি কেমন করবো হানে বাবা? এই ৩ জন এতিম নাই, আমি কেমন করবো? আমি একজন বউ, একজন ৫ জন মানুষ। আমার বাবা ব্যান্ডা চালাই আনছে, আমি রোজগার চলে গেছে, যেই প্রকার হয়েছে চলে গেছে, আর আমি কেমন করবো? ছিনতাইয়ের সাথে জড়িত চক্রটিকে নির্মূলে কাজ করছে পুলিশ। এই যে ভ্যান ছিনতাই এবং ভ্যানের মালিককে হত্যা করা কিংবা তার ভ্যান কেড়ে নেওয়ার কয়েকটা চক্র আছে, কাজ করে ওই পাঁচচর এলাকায়, আমরা জানতে পেরেছি এবং আমাদের প্রাথমিক অনুসন্ধানে আমরা পেয়েছি ওই চক্রের অলরেডি এই হত্যার যে ৪ জন সদস্য অলরেডি গ্রেপ্তার করেছি। আরো কয়েকজনকে আমরা গ্রেপ্তার করব, পলাতক আছে একজন।
আর আরেকটা মামলাও আছে এর পূর্বে হত্যার। তো ওই ওই হত্যা মামলারও আমরা কাজ করতেছি। ভবিষ্যতে এটাও ডিটেক্ট হবে। এটাও ডিটেক্ট হলে আরেকটা চক্র ধরা পড়লে মোটামুটি এইখানে পাঁচচর কেন্দ্রিক যে ভ্যান চালক হত্যা এবং ভ্যান ছিনতাই করে নিয়ে যাওয়া, এই চক্রটা নির্মূল করতে পারবো।